রেশন গ্রাহকদের জন্য খারাপ খবর, প্রতি মাসে আর ৩৫ কেজি চাল গম পাওয়া যাবে না, জানিয়ে দিল রাজ্য সরকার। জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের অন্তোদয় অন্ন যোজনায় রেশনের বরাদ্দে পরিবর্তন করার পরিকল্পনা চলছে। এই যোজনায় পরিবারের পিছু ৩৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয়। অপরদিকে প্রায়োরিটি হাউসহোল্ডের ক্ষেত্রে প্রতি সদস্য পিছু ৫ কেজি করে রেশন দেওয়া হয়। বর্তমানে চাল ও গম দেওয়া হয় রেশনে। এইসব ফ্রি ফ্যাশনের পরিমাণের বদল হবে বলে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গের রেশন কার্ডধারীদের জন্য জুলাই মাসেও রেশন সামগ্রী দেওয়া হবে একেবারেই বিনামূল্যে। তবে রেশনের পরিমাণেও হতে পারে রদবদল, সেটা আগস্টেও হতে পারে। এএওয়াই কার্ডধারীরা কত চাল, গম, চিনি পাবেন? এসপিএইচ, পিএইচএইচ, আরকেএসওয়াই 1 এবং আরকেএসওয়াই 2 কার্ডধারীরা কত রেশন পাবেন? A to Z জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রেশন গ্রাহকদের জন্য বড় খবর, জুলাই হোক বা আগস্ট মাস থেকে কি কমে যাবে রেশন? এরকম কিন্তু নিউজ আপনারা অনেক ভিডিওতে দেখেছেন বা আপনার আশেপাশে অনেক শুনেছেন। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যারা সবসময় রেশন নিচ্ছেন সেই রেশন ব্যবস্থায় কিন্তু বড় ধরনের পরিবর্তন আনার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে যারা এএওয়াই এর ক্ষেত্রে খাদ্যশস্যের বরাদ্দ নিয়ে কেন্দ্র সরকার নতুন পরিকল্পনা করছে। জুলাই হোক বা আগস্ট মাসে কোন কার্ড কতটা চাল গম পাবেন, ইকিউআইসি না করলে কি সমস্যা হতে পারে এবং বিশেষভাবে সক্ষম বা প্রবীণদের জন্য কি নতুন সুবিধা রয়েছে তা বিস্তারিত আমরা আলোচনা করব। দেখুন, রেশন গ্রাহকদের জন্য নতুন প্রস্তাব যা বর্তমান পরিস্থিতিতে আনা হয়েছে সেটা কি? বর্তমানে যে সমস্ত পরিবার অন্ন যোজনা মানে এএওয়াই অন্তোদয় অন্ন যোজনা আয়ত্তায় রয়েছে তারা প্রতি মাসে পরিবার পিছু ৩৫ কেজি খাদ্যশস্য পান, সেটা আমরা বর্তমানে সবাই জানি। সাধারণত ২১ কেজি চাল এবং ১৪ কেজি গম পান, এটাও হয়তো আমরা সবাই জানি। কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকারের এই ব্যবস্থায় পরিবর্তনের পরিকল্পনা করেছে। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট ২০১৩ একটি সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী পরিবার পিছু নির্দিষ্ট ৩৫ কেজি খাদ্যশস্য দেওয়ার পরিবর্তে মাথাপিছু বা সদস্য পিছু ৭ কেজি করে খাদ্যশস্য দেওয়ার পরিকল্পনা করছে। অর্থাৎ এখন থেকে পরিবারের সদস্য সংখ্যার উপর ভিত্তি করে রেশন নির্ধারিত হতে পারে। তার মানে কীরকম হিসাবটা হবে? হিসাবটা হবে এরকম: যদি আপনার পরিবারে 2 জন সদস্য থাকে তাহলে আপনি 14 কেজি খাদ্যশস্য পাবেন। আপনার পরিবারে যদি 3 জন সদস্য থাকে তাহলে আপনি 21 কেজি খাদ্যশস্য পাবেন। আপনার পরিবারে যদি 4 জন সদস্য থাকে তাহলে আপনি 28 কেজি খাদ্যশস্য পাবেন। 5 জন সদস্য থাকলে 35 কেজি খাদ্যশস্য পাবেন। কিন্তু আগে কি ছিল? আগে যদি আপনার পরিবারে 5 জন থাকুক বা 4 জন থাকুক বা 3 জন, আপনি কিন্তু 35 কেজি খাদ্যশস্য পেতেন। সেই ক্ষেত্রে এখন নিয়মের পরিবর্তন আনা হয়েছে, কারণ প্রতি সদস্য পিছু বা মাথা পিছু 7 কেজি করে দেওয়া হবে, সেটাই বলা হয়েছে। এবার এখানেও কিছু আরও কন্ডিশন লাগিয়েছে। সেটা কি? সেটা হলো সরকার সর্বোচ্চ 35 কেজি পর্যন্ত খাদ্যশস্য দেওয়ার পরিকল্পনা করেছে। অর্থাৎ পরিবারে যদি 6 জন, 7 জন বা তারও বেশি সদস্য থাকেন তাহলে 35 কেজির বেশি খাদ্যশস্য পাওয়া যাবে না। মনে রাখবেন, এই নিয়মটি এখনও কার্যকর হয়নি। এটি শুধুমাত্র একটি প্রস্তাব রাখা হয়েছে যার উপর সাধারণ মানুষের মতামত চাওয়া হয়েছে। কেন্দ্রীয় খাদ্য এবং গণবন্টন মন্ত্রক আগামী 13ই জুলাই পর্যন্ত এই সংশোধনী সম্পর্কে সাধারণ মানুষকে মতামত জানাতে বলেছে। 13ই জুলাই অবধি আপনাদের কাছে সময় রয়েছে, যার মধ্যে আপনারা মতামত জানাতে পারবেন। এখানে বলা হয়েছে এই 35 কেজি কিন্তু ম্যাক্সিমাম পাবেন, এর বেশি আপনি আর খাদ্যশস্য পাবেন না। আমি কি বলেছিলাম? মাথা পিছু 7 কেজি করে। তার মানে আপনার পরিবারে যদি 7 জন থাকে, 7 × 7 তাহলে 49, মানে 49 কেজি কি তাহলে আপনি খাদ্যশস্য পাবেন? না, একদমই না। 49 কেজি খাদ্যশস্য আপনি পাবেন না। আপনি ম্যাক্সিমাম 35 কেজিই পাবেন। আপনার বাড়িতে 6 জন থাক, 7 জন থাক কি 8 জন, 10 জন, পাবেন আপনি 35 কেজি। কার্ড অনুযায়ী রেশনের সঠিক পরিমাণ কি রয়েছে? জুলাই মাসের আগের নিয়ম অনুযায়ী রেশন বিতরণ করা হবে। সদস্য পিছু 7 কেজির নতুন নিয়ম এখনই কার্যকর হচ্ছে না। নিচে কার্ড ভিত্তিক বরাদ্দের তালিকা দেওয়া হলো। এএওয়াই অন্তোদয় অন্ন যোজনা, যেখানে আপনারা 21 কেজি প্রতি পরিবার, 14 কেজি প্রতি পরিবার এবং 35 কেজি প্রতি পরিবার খাদ্যশস্য পাবেন। এবার এখানে হিসাবটা আমি বোঝাচ্ছি। যদি আপনারা এএওয়াই কার্ড থাকে তাহলে 21 কেজি চাল পাচ্ছেন আপনারা, তার সঙ্গে গম এবং আটা 14 কেজি পাচ্ছেন। একটু আগে যেটা আমি বলেছি, মোট আপনি 35 কেজি প্রতি পরিবার পাচ্ছেন। যদি আপনার কার্ড এসপিএইচএইচ বা পিএইচএইচ হয় তাহলে 3 কেজি প্রতি সদস্য আপনি চাল পাচ্ছেন,
2 কেজি প্রতি সদস্য আপনি গম বা আটা পাচ্ছেন। মোট আপনি 5 কেজি প্রতি সদস্য পাচ্ছেন। আপনার বাড়িতে 5 জন থাকলে আপনি 25 কেজি পাচ্ছেন। সেরকমভাবে RKSY 1 যারা রয়েছে তারা 5 কেজি, এটা পরিবার না সদস্য হবে, 5 কেজি প্রতি সদস্য পাচ্ছে। তার মানে এর বেশি পাচ্ছে না, এখানেও 5 কেজি প্রতি সদস্য। আর যারা RKSY 2 রয়েছে যারা 2 কেজি প্রতি সদস্য পাচ্ছে, এখানেও তাহলে মোট তারা পাচ্ছে 2 কেজি প্রতি সদস্য। বাড়িতে 7 জন থাকলে 14 কেজি পাবে, 5 জন থাকলে 10 কেজি পাবে। এবার এখানে একটা প্রশ্ন, আটা ও চিনি সংক্রান্ত তথ্য। বর্তমানে খাদ্য দপ্তর জানিয়েছে অনেক ক্ষেত্রেই আটা বাদ দিয়ে শুধুমাত্র চাল, গম দেওয়া হচ্ছে। এছাড়া যারা চিনি পান তাদের জন্য প্রতি কেজি চিনির মূল্য নির্ধারণ করা হয়েছে 13 টাকা 50 পয়সা। তার মানে আমরা এতদিন জানলাম যে আমরা কী টাইপের রেশন পাচ্ছি, আমরা কত করে রেশন পাচ্ছি এবং কোথায় কোথায় পরিবর্তন হতে পারে। বলা তো হচ্ছে প্রতি পরিবারে এখন থেকে মাথা পিছু একটা লিমিট করে দেওয়া হবে। এবার দেখা যাক কী করা যায় বা কী করা হচ্ছে। রাজ্য সরকারের অবস্থান বা স্বচ্ছতা। পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে কোনো যোগ্য ব্যক্তি যাতে রেশন থেকে বঞ্চিত না হন সেই বিষয়টি নিশ্চিত করা হবে। রেশন ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনার জন্য রেশন ডিলারদের দোকান স্পষ্টভাবে লিখে রাখতে হবে, কত চাল দেওয়া হবে সেটা লিখতে হবে, কত গম দেওয়া হবে এবং কোন কার্ডে কত পরিমাণ রেশন মিলবে। কারণ আমরা সবাই জানি অনেকেই রেশন কার্ডের ডিলাররা এটা কিন্তু ভুলভাল করে, যে কার কী কার্ড রয়েছে সেটা কোনোভাবে ক্লিয়ার লেখাই থাকে না, যাতে গ্রাহকরা সবাই জানতে পারে তার রেশন কার্ড কী রয়েছে এবং সে কী পাবে এখান থেকে। এবার আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো EKYC বাধ্যতামূলক। রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক, EKYC সম্পূর্ণ করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার EKYC কিভাবে করবেন আমরা ভিডিওতে নিয়ে আসব। এছাড়াও আপনারা কিভাবে আপনাদের রেশন কার্ডের অ্যাড্রেস ঠিক করতে পারবেন, নাম ঠিক করতে পারবেন, এছাড়া আদার্স অনেক কিছু রয়েছে যেখানে আপনি আপনার বানান ভুল থাকুক বা আপনি কোনো কিছু পরিবর্তন করতে চাচ্ছেন সব করতে পারবেন। সেই ভিডিওটি এই ভিডিওর শেষে দেখতে ভুলবেন না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। যারা এখনও EKYC করেননি তাদের রেশন সরবরাহ সচল রাখতে যত দ্রুত সম্ভব নিকটবর্তী রেশন দোকান বা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে অনুরোধ করা হচ্ছে। এছাড়াও আপনারা EKYC কিন্তু আপনার রেশন ডিলারের কাছে গিয়েও করতে পারবেন, আপনি বাড়িতে বসেও করতে পারবেন। এবার আসি বিশেষভাবে সক্ষম ও প্রবীণ পাহাড় বনাঞ্চলের জন্য সুবিধা। অনেকেই আঙ্গুলের ছাপ দিতে পারেন না বা আধার সংক্রান্ত সমস্যার কারণে নিজে রেশন তুলতে পারেন না। এমন ব্যক্তিরা ফর্ম 15 জমা দিয়ে পরিবারের অন্য কোনো সদস্যকে সেই অনুমোদন দিতে পারে যে কিনা আপনার রেশন তুলে দেবে। একজন ব্যক্তি সর্বোচ্চ 2 জন প্রতিনিধির নাম দিতে পারবেন। এই সুবিধা বিশেষভাবে সক্ষম ব্যক্তি এবং প্রবীণ নাগরিকরা পাবেন। এছাড়া পাহাড়ি এলাকা, বনাঞ্চল বা চা বাগানের শ্রমিকদের জন্য অতিরিক্ত রেশনের সুবিধা আগের মতোই চালু থাকবে। অনেকেই রয়েছেন প্রবীণ নাগরিকরা যারা রেশন তুলতে যেতে পারে না বা তাদের আঙ্গুলের ছাপ ঠিকঠাকভাবে নেয় না বা আধার কোনো প্রবলেম রয়েছে, সেই ক্ষেত্রে আপনি আপনার হয়ে অন্য কাউকে পাঠাতে পারবেন, সেখানে তারা আপনার হয়ে রেশন তুলে দেবে। কিন্তু এরকম লোক আপনি 2 জনকেই রাখতে পারবেন, এর বেশি না। দেখুন সোজা কথায় AAY কার্ডে 35 কেজি রেশন কমে যাওয়ায় যে খবরটি ছড়িয়েছে সেটি এখনও কার্যকর কিন্তু হয়নি, এটা মনে রাখবেন। এটি শুধুমাত্র একটি প্রস্তাব রাখা হয়েছে যার উপর আলোচনা চলছে। জুলাই হোক বা আগস্ট মাসে আগের নিয়ম অনুযায়ী রেশন বিতরণ করা হবে। জুলাই মাসে তো আগের নিয়ম অনুযায়ী করা হবে, সবচেয়ে বড় ভয় আগস্ট মাস নিয়ে। তাই কোনো গুজবে এখনই কান দেবেন না, সরকারি ঘোষণার উপর ভরসা রাখুন, দেখা যাক না কি হয়। শুধু মনে রাখবেন এখনই যা পরিবর্তন আনা হচ্ছে তা শুধুমাত্র AAY এদের জন্যই আনা হচ্ছে। পরবর্তী পরিবর্তনগুলো আস্তে আস্তে প্রতিটি কার্ড অনুযায়ী আনা হবে, কিন্তু এখনই এটা আরও হয়তো 2 থেকে 3 মাস সময় লাগবে যেটা আমি বললাম সেটা বাস্তবায়িত হতে। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আপনার আশেপাশে রেশনের যে ডিলার রয়েছে তার কাছে, বা আপনি বিডিও অফিসে গিয়েও আপনার মতামত সাবমিট করতে পারেন, যেটা আমি আগেই আপনাদের বলেছি। আমরা কিন্তু এই চ্যানেলে সবসময় আপনাদের জন্য রেশন কার্ড হোক বা অন্নপূর্ণা হোক বা আদার্স আধার কার্ড, প্যান কার্ড সব সংক্রান্ত বা যে কোনো স্কিম সম্পর্কে সবার আগে আপডেট দিয়ে থাকি। তাই এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন, যাতে এই রকম নিউজ যদি আসে সবার আগে যাতে আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। দেখা হবে আবার কোনো এক ইনফরমেটিভ ভিডিওতে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। কোনো প্রশ্ন যদি থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে ভুলবেন না।